আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওতে সুদ কষার অঙ্কগুলো কিভাবে শর্টকাট টেকনিক এবং বেসিকের মাধ্যমে অতি দ্রুত করতে পারেন সেই বিষয়টি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা এখানে দেখতে পাচ্ছেন বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরের যত সুদ হয়, বার্ষিক 6% সুদে কত টাকার 10 বছরের তত সুদ হয়। এখানে দুইটা অংশ আছে। একটু যদি ভালোভাবে খেয়াল করেন দেখেন যে বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরের যত সুদ হয়, এখানে একটা কমা আছে। এই কমা থেকে এটা হচ্ছে একটা অংশ। পরে দেখেন বলছে যে বার্ষিক 6% সুদে কত টাকার 10 বছরের তত সুদ হয়। এখানে মূলত আসল বের করতে বলছে, এই যে কত টাকার আসল বের করতে বলছে। আমরা লিখব আসল সমান কমার পূর্বের যে সংখ্যাগুলো আছে, দেখেন এই যে কমা চিহ্ন, কমার পূর্বের যে সংখ্যাগুলো আছে সেগুলো উপরে লিখব। 8, এরপরে হচ্ছে 1200 গুণ, এরপরে হচ্ছে 5, এবং কমার পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো নিচে লিখব। দেখেন এখানে আছে হলো 6 গুণ, আর এখানে আছে হলো 10। এবার আমরা যদি কাটাকাটি করি তাহলে খুব সহজে কিন্তু বের করতে পারবো। এই শূন্য এর এই শূন্য কাটলাম। এবার 6 কে 6, 6 দুগুণ 12, এরপরে একটা শূন্য আছে, তার মানে এটাও কাটা। এখন দেখেন উপরে 8 গুণ 20 গুণ 5 থাকতেছে, তো 5 20 100, 100 আর 8 এটা যদি গুণ করি তাহলে কিন্তু 800 হচ্ছে। তাহলে আসল হলো আমাদের 800 টাকা। এই অপশনগুলো থেকে খ নম্বর হচ্ছে সঠিক উত্তর। এবার আমরা এটাকে বেসিক পদ্ধতিতে কিভাবে খুব সহজে করতে পারি সে বিষয়ে জানব। আমি বরাবরই বলি, শর্টকাট টেকনিক যতগুলো করতে হবে ততগুলো অঙ্কও করতে হবে না। চাকরির প্রিপারেশনের জন্য প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদাভাবে অনেকগুলো শর্টকাট টেকনিক আছে। তো এতগুলো শর্টকাট টেকনিক মনে রাখা কারো পক্ষেই সম্ভব নয়। যদি আপনি প্র্যাকটিস করেন হয়তোবা কয়েকটা মনে থাকতে পারে, কিন্তু সবগুলো মনে থাকবে না। এই জন্য অবশ্যই আপনাকে আপনার বেসিকটাকে সমৃদ্ধ করতে হবে। তা আমরা বেসিক পদ্ধতিতে করি। তাহলে এখানে আগেই বলেছি যে দুইটা অংশ আছে। একটা হচ্ছে বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরের যত সুদ হয়। এখানে আমাদের সুদ বের করতে হবে। এই জায়গাটাতে প্রথমে সুদ বের করে নিব। তাহলে খেয়াল করেন, 8% সুদে 1200 টাকার 5 বছরের যত সুদ হয়, 8% সুদে, তাহলে 8% সুদ মানে হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ হচ্ছে 8 টাকা। আমরা এটাকে লিখব 100 টাকার 1 বছরের সুদ 8 টাকা। তাহলে অতএব 1 টাকার, এখানে 5 বছরের কথা বলছে, 5 বছর পরে লিখব। 1 টাকার 1 বছরের সুদ কম হবে, তাই এই 100 নিচে এসে ভাগ হয়ে যাবে। এখন দেখেন এখানে 1200 টাকার 5 বছরের সুদের কথা বলছে, তো লিখব 1200 টাকার 5 বছরের সুদ এবার বেশি হবে, তাই গুণ হবে উপরে 1200 এবং 5 উপরে গুণ হলো, এবং নিচে এখানে দেখেন 100 আছে। যদি কাটেন এখানে কিন্তু 12 হচ্ছে। এবার 5 12 60, 6 আসতে 48, মানে 480 টাকা হচ্ছে 1200 টাকার 5 বছরের সুদ। পরের অংশে বলছে বার্ষিক 6% সুদে কত টাকার 10 বছরের তত সুদ হয়। এখানে কিন্তু আসল বের করতে বলছে। খেয়াল করেন এখানে কিন্তু বার্ষিক 6% সুদের কথা বলছে। এর অর্থ হলো 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। আমরা এবার সেটা করব। 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। এই বার্ষিক 6% সুদ এর অর্থ হচ্ছে 100 টাকার 1 বছরের সুদ 6 টাকা। তাহলে 100 টাকার, এখানে 10 বছরের সুদের কথা বলছে, তাই আমরা লিখলাম 10 বছরের সুদ বেশি হবে, তাই 6-এর সাথে এই 10 গুণ হবে। এবার যদি আমরা গুণ করি, এটা 6 10-এ 60 টাকা হচ্ছে। ঠিক আছে, তাহলে 100 টাকার 10 বছরের সুদ হচ্ছে 60 টাকা। কিন্তু আমাদের এই জায়গায় আসল বের করতে বলছে, তাহলে আসল বের করতে হবে। মনে রাখতে হবে আমাদের যা বের করতে বলবে অঙ্ক লেখার সময়, মানে আমরা যখন লাইনটা লিখব তখন সেই ডিমান্ডটা আমাদের শেষে থাকবে, মানে সেই রাশিটা আমাদের শেষে থাকবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে 60 টাকা সুদ হয় যখন আসল কত টাকা, 100 টাকা, তাই না? এবার 1 টাকা সুদ হয় যখন আসল, এবার কম হবে, উপরে হবে 100, নিচে হবে এই 60। আমাদের
সুদ বের হয়েছিল 480 টাকা, তাই না? তো লিখব 480 টাকা সুদ হয় যখন আসল, এবার বেশি হবে, এই 100 এর সাথে 480 গুণ হবে, নিচে হলো 60। এবার কাটাকাটি যদি করি তাহলে খুব সহজে হবে, এই শূন্য বাদ, 6 কে 6, 6 আসলে 48, 8 এবং 100 এটা যদি গুণ করে দেন তাহলে 800 টাকা হচ্ছে। এটা হচ্ছে আমাদের আসল। এই যে অপশনে আপনারা দেখতে পাচ্ছেন যে 800 হচ্ছে সঠিক উত্তর। এভাবে বেসিক ক্লিয়ার করে যদি আপনি পড়াশোনা করেন, মানে গণিত করেন, তাহলে পরীক্ষায় খুব বেশি অঙ্ক আপনি আনসার করে আসতে পারবেন চাকরির পরীক্ষায়। কারণ আপনার বেসিকটা যখন থাকবে, একটা অজানা প্রশ্ন আসলেও কিন্তু আপনি সমাধান করতে পারবেন। এবার এই বেসিক পদ্ধতিতে সূত্রের সাহায্যে কিভাবে এই অঙ্কটা আপনারা সমাধান করবেন সেটাও দেখাই দিচ্ছি। আমরা একটা সূত্র জানি, আই সমান পি এন আর। এই সূত্রের সাহায্যেও এটা সমাধান করতে পারি। আই হচ্ছে মুনাফা, পি হচ্ছে আসল, এন হচ্ছে সময় এবং আর হচ্ছে মুনাফার হার। এখানে দুটো অংশ আছে। প্রথম অংশে আমরা কত টাকা সুদ হয় সেটা বের করব। তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা করি, পি হচ্ছে আসল, আসল হচ্ছে এখানে 1200 টাকা, গুণ এন হচ্ছে সময়। তো দেখেন এখানে 5 বছর সময়ের কথা বলা আছে, তাই এখানে লিখলাম 5, এবং আর হচ্ছে মুনাফার হার, মুনাফার হার দেয়া আছে হলো 8%। এবার আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, দেখেন এখানে যে পার্সেন্ট আছে, এই পার্সেন্টের কারণে নিচে 100, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য যদি কাটি তাহলে দেখেন 5 40, 40 আর 12 এটা যদি গুণ করি, 4 12 48, মানে 480 টাকা হয় সুদ এই প্রথম অংশ থেকে। পরের অংশে এখানে আসল বের করতে হবে, মানে পি এর মান বের করতে হবে। তাহলে মূল সূত্র হচ্ছে এটা। এই সূত্র থেকে আমরা পাই পি সমান আই বাই এন আর। এই সূত্র থেকে আমরা এটা পাই। এখন এখানে আমরা মান বসাই দিব। খেয়াল করেন, বলছে যে কত সুদ হয়, মানে বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরের যত সুদ হবে, বার্ষিক 6% সুদে কত টাকার 10 বছরে তত সুদ হবে, মানে এই অংশে যে সুদটা হবে এখানেও ঠিক একই পরিমাণে সুদ থাকবে। তাহলে খেয়াল করেন, এখানে আমাদের সুদ বের হয়েছে 480 টাকা, এই আই এর জায়গায় লিখলাম 480। এবার এন হচ্ছে সময়, পরের অংশের সময় কিন্তু 10 বছর, তাহলে এন এর জায়গায় লিখলাম 10, এবং আর হচ্ছে পরের অংশে 6%, তাই এখানে দিলাম পার্সেন্ট। এবার দেখেন 480 নিচে 10 গুণ 6% মানে হচ্ছে 6/100। এবার এই শূন্য কাটা, তাহলে উপরে 48, এই নিচের 100টা উপরে যাবে, নিচে 6, এবার 6 কে 6, 6 আসলে 48, মানে 8 হবে, 8 আর 100 এটা যদি গুণ করে দেন তাহলে 800 হচ্ছে। এই দুইভাবে আপনি বেসিকটা ক্লিয়ার করতে পারেন। শুরুতেই বলেছি যে আপনার প্র্যাকটিসের উপর নির্ভর করবে আপনি গণিত কতটা পারেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো চাওয়া থাকে, মানে আপনি কোন টপিকের উপরে ভিডিও চান, সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আপনার পছন্দের টপিকের উপরে ভিডিও বানাবো। আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।